হয়তো শুধু একটা রোববার, বাকি 6টা দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, উঠে একটু ফ্রেশ হয়ে নেওয়া, ফ্রেশ হয়ে নেওয়ার পর কি একটু চা, কোনো রকমের চা আর পাউরুটি খেয়ে বেরিয়ে পড়া। রাত্রি যখন ফিরলে ঘরে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। সারাদিন হয়তো বাবার খোঁজ করছিল, কোথায় বাবা, কোথায় বাবা। কিন্তু বাবা কি করবে? তাকে তো দুবেলা খাওয়ার জন্য, নিজের জন্য এবং নিজের পরিবারের খাওয়ানোর জন্য তাকে তো বেরোতে হবে। ওই শুধু একটা রোববার, আর সেই রোববারে বাচ্চাটা বাবাকে পেয়ে, সারাদিন বাবাকে পেয়ে কি খুশি। তোমরা হয়তো শুনতে পেলে আমার বাচ্চাটা কান্নাটা। ও সারাদিন পরে আমাকে আজকে পেয়েছে, তো ন্যাচারালি এখন তোমার সাথে কথা বলছি বলে একটু আমি ওর থেকে ডিট্যাচ হয়ে রইলাম, তো সেই জন্য কান্নাকাটি করছে, শুনতেই পেলে ওর শব্দটা। একটা মধ্যবিত্ত মানুষ, সে পুরুষ হোক কি মহিলা, তার জীবনে কত জ্বালা না। সারাটা জীবন তার এইভাবেই কেটে যায় টিল রিটায়ারমেন্ট এজ। আর রিটায়ারমেন্ট এজ যখন এলো, যখন অফিস থেকে তুমি পুরোপুরি পার্মানেন্টলি ছুটি পেলে, তুমি এতদিন ভেবে এসছো কত কিছু করবো, এই এনজয় করবো, ওই করবো, কিন্তু তখন তোমার শরীর আর দিচ্ছে না। যখন শরীর দিয়েছিল, অর্থ দেয়নি, সময় দেয়নি। আজকে তোমার কাছে হয়তো রিটায়ারমেন্ট এজে এসে অর্থ আছে, সময় আছে, কিন্তু এনার্জিটা আর নেই। তো সারা জীবন কাজ করে আমি কি পেলাম? ওই যে বললাম, সকালে কোনো রকমের মুখে কিছু গুজে, ওয়াইফ কিছু হয়তো বানিয়ে দিল, মা বাবা কিছু বানিয়ে দিল, বাচ্চার সঙ্গে একটু, বাচ্চা তখনও হয়তো ঘুমোচ্ছে, বেরিয়ে পড়ে যেতে হলো 8টা-9টার মধ্যে। সকালে অফিসে গিয়ে তাড়াতাড়ি লগ ইন করতে হবে, তো টাইম আছে, 10 মিনিট দেরি হলেই লাল দাগ পড়ে যাবে। সেই যে ঢুকলে, ঢোকার টাইম হয়তো আছে, বেরোনোর টাইম নেই। দুপুরবেলাও যে পেট পুড়ে কিছু খাবে, সারাদিন কাজের পর খিদে তো পায়, তারও অবকাশ নেই। বড় জোর 0.5 ঘন্টা 20-25 মিনিট টাইম দিয়েছে তোমাকে, সেখানেও ওই মুখে কোনো রকমে গুজে নেওয়া খাওয়া। গোজাই বলবো, খাওয়া তো তৃপ্তি করে খাওয়া দাওয়া হচ্ছে না। সেই রাত্রিবেলা যত রাত্রি করেই সে বাড়িতে ফিরুক, তখন হয়তো বউ বেড়ে খাওয়ালো ভাত, মাছ, তাই তো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। বউটা হয়তো সারাদিন, ওরও তো হাউস ওয়াইফ, কাজ গেছে সারাদিন, ভীষণ বিজি, সেও রাত্রিবেলা হয়তো তারও ঘুম পেয়ে গেছে, কিন্তু সে তোমার প্রতীক্ষায় সেও দিন কাটিয়েছে। যতক্ষণ না তুমি খাবে, সে কি খেতে পারে? তোমার জন্য সেও ওয়েট করেছিল। একটা মধ্যবিত্ত পুরুষ বা মহিলা, এখানে পুরুষের পরিপ্রেক্ষিতে আমি স্ত্রীর কথা বললাম, সেখানে উল্টোটাও হতে পারে। সারাদিন স্ত্রী কাজ করে এলো, স্বামীও কাজ করে এলো, দুজনেই, তারপর হয়তো বাইরে থেকে খাবার নিয়ে এলো, কারণ বাড়িতে এসে বেড়ে খাওয়ার মতো আর তাদের মানসিক শক্তি নেই, মানে শরীর দিচ্ছে না আর কি। শরীর না দিলে মন দেবে কি করে? বাচ্চাটা সারাদিন আয়ার কাছে ছিল, যখন রাতে আমরা এলাম হাজবেন্ড ওয়াইফ, দূর থেকে বাবার চোখ থেকে জল বেরোচ্ছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার মেয়েটাকে বা ছেলেটাকে, বাচ্চাটাকে দূর থেকে দেখছে, কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে বাচ্চাটা, বাবার চোখ থেকে জল। আবার যখন সকালে বেরোবে, তখনও বাচ্চাটা ঘুমিয়ে আছে। বাচ্চাটা উঠে যখন বাবাকে খুঁজছে, তখন বাবা অলরেডি বেরিয়ে পড়েছে। মাঝে মাঝে ওই অফিস থেকে একটু সুযোগ পেলে একটু ভিডিও কল, স্পর্শটা পাচ্ছি কোথায়? মধ্যবিত্ত মানুষের এই কাহিনী। বাসে ওই ভিড়ের মধ্যে
ঝাপটা ঝাপটি করে গুতোগুতি করে সিট পেলে তো ভালো, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কষ্ট, একে অপরের গন্ধ, ঘামের গন্ধ। পাশের লোকটার ঘামের গন্ধ আমি পাচ্ছি, আমার ঘামের গন্ধ সে পাচ্ছে, বাদুড় ছোলা হয়ে যাওয়া। একটু যদি কারোর গায়ে একটু ধাক্কা লাগলো, ইন্টেনশনালি হয়তো তুমি করনি, লেগে গেছে, আর সে যদি মহিলা হয় তো হয়ে গেল। সেখানেও অনেক রকমের বাজে কথা শুনতে হয়, অফিসে গিয়ে বসের গালাগালি। সব বস কিন্তু সমান হয় না, ব্যতিক্রম আছে। না, আমি গড়পড়তা বলছি। কাজ শেষ হলো না কেন, পেন্ডিং ওয়ার্ক কেন পড়ে রয়েছে, কাল কেন কাজটা শেষ করে যাওনি, পারলে 10টা জায়গায় 11টা অবধি থাকতে অফিসে। মাসের শেষে কত পাচ্ছে? 7-8 হাজার টাকা। সাধারণ ক্লার্কের কথা বলছি আমি। অফিসার লেভেল হলে কি 15-16 বড় জোর। আমি একটা প্রাইভেট ফার্মে, বেশিরভাগ মানুষই তো প্রাইভেট ফার্মেই কাজ করে, সরকারি চাকরি কজন পায়? আর আজকের দিন যত দিন যাচ্ছে সরকারি চাকরির পরিসরটা তো কমে যাচ্ছে। তা আমি প্রাইভেট কর্মচারীদের কথাই বলছি, মধ্যবিত্ত মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলে মেয়েদের কথা। এই এই তার কাহিনী। অফিসার হোক যাই হোক, অফিসার হলে হয়তো কিছু টাকা বেশি পাবে, কয়েক হাজার টাকা বেশি, তাতে কি? যেভাবে মূল্যবৃদ্ধি ঘটছে কিছুই এনাফ না। কিন্তু খাটতে হবে তোমাকে 16-17 ঘন্টা, স্যালারি নমিনাল, কিন্তু তাও তোমাকে খেটে যেতে হবে। একটা মধ্যবিত্ত পুরুষ বা মধ্যবিত্ত আজকাল মেয়েরাও কাজ করছে, মহিলারাও, শুধুমাত্র বাড়ির সবার যাতে মুখে হাসিটা ফোটে, সারাদিন রক্ত জল করা পরিশ্রম, ওই শুধু একটা রোববার একটু সবার সাথে কিছুটা সময় কাটানো, একটু এনার্জি রিগেইন করা, যাতে সোমবার থেকে আবার যুদ্ধে নেমে পড়া যায়। মাঝে মাঝে ভাবি যে এটাই যদি জীবনের মূল উদ্দেশ্য হয়, যে এভাবেই কাজ করে যাব কিছু সামান্য বেতন পাওয়ার জন্য, যাতে দুবেলা খেয়ে পড়ে থাকতে পারি, এটাই কি জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আমাদের? আমাদের মানসিক বিকাশটা কি করে হবে? আমরা তো সারাদিন যদি অফিসের মধ্যেই কাটিয়ে দিই, তাহলে আমরা প্রকৃতিটাকে দেখবো কখন? প্রকৃতির খেলা, রোদ থেকে মেঘ, মেঘ থেকে রোদ, আকাশের রং পরিবর্তন, পাখিদের কিচিরমিচির, বসন্তের হাওয়া, এগুলো থেকে নিজেদের বঞ্চিত করে রেখেছি আমরা, কিন্তু উপায়ও নেই, কিছু সত্যিই করার নেই। কি করবে? তাকে তো সংসার চালাতে হবে। তার মন হয়তো চাইছে একটু পাখিদের মতো উঠতে, একটু নদীর পাড়ে বসে গান শুনতে, একটা রেডিও চালিয়ে পুরোনো দিনের গান শুনতে হয়তো তার ইচ্ছে হচ্ছে, কিন্তু অবকাশ নেই। একটা গল্পের বই অনেকদিন ধরে পড়ার ইচ্ছা, পড়াই হয়েই উঠছে না, টাইম কোথায়? একটা রোববার ঘুমিয়ে কাটিয়ে দেয়, এনার্জি নেই, না ঘুমালে পরের সারাদিন কাজ করতে পারবে না। 7-8 হাজার, 9 হাজার, 10 হাজার, আজকের এই 2025-এ দাঁড়িয়েও এই স্যালারি কিন্তু খুব একটা বাড়েনি মানুষের, সে ক্লার্ক বলো কি অফিসার লেভেলে বলো। এটা মানুষরা বোঝে না, কর্পোরেট ওয়ার্ল্ডের লোকরা বোঝে না, যে সে যে দামে একটা সবজি কিনছে, সে বড় সিইও হতে পারে, ভিপি হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, একটা ক্লার্ক বা একটা ছোট্ট লেভেলের অফিসার বা ম্যানেজার, সেও কিন্তু এই একই দামে সবজিটা কিনছে। তো যখন সেই বসটা ধমক দেয় কোনো অধস্তন কর্মচারীকে, যে তুমি এই কাজটা করনি কেন, বা মাসের শেষে এত টাকা দেওয়া হচ্ছে তোমাকে, তাও তুমি কাজ করতে পারছো না, কি করে তোমাকে দিয়ে চলবে? আর সত্যি ওরা ফায়ার করেও দিতে পারে, কারণ জানে যে লাইন বাইরে দাঁড়িয়ে আছে, একজন ছাড়বে তার একজন ঢুকে যাবে, সেই ভয়ে সেই কর্মচারী কিছু বলতেও পারে না, ভেতরটা হয়তো তার জ্বলছে। ভারতের মধ্যবিত্ত সমাজের এই গল্প। ছোটবেলায় বাবা কাকা জ্যাঠাদেরও তাই দেখেছি, এখনো দেখছি, আমি জানি না এর কোনো পরিবর্তন হবে কিনা।
বড় বড় কোম্পানির সিইওরা তো সপ্তাহে 90 ঘন্টা 70 ঘন্টা কাজের কথা বলছে। তারা বলতে পারে কারণ তাদের বেতন সাংঘাতিক লেভেলের বেতন, লাক্সারিয়াস লাইফ তাদের। তাদের কাছে ওটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, বলাটা একটা ফ্যাশন স্টেটমেন্ট। কিন্তু যে ছেলেটা, তার মাথায় এইটা রয়েছে যে বাড়িতে গিয়ে মানে বাড়ির লোকেরা যেন খেয়ে পড়ে থাকতে পারে, তার উপর সব পুরো সংসারটা ডিপেন্ড করছে, আর তার স্যালারিটা কত? 8-9 হাজার টাকা। আর যিনি সিও তার স্যালারি কত? 54 কোটি টাকা বাৎসরিক। হিসাব করে দেখো। আজকে এইটুকুই থাক, ছোট্ট করে একটা বললাম, ইচ্ছে হলো বলতে, বসে বললাম তোমাদের সাথে গল্প করতে। আবার বলছি, কিন্তু সব বস খারাপ হয় না, কিছু কিছু বস খুব ভালো হয়, নিজের বাবার মতো, এরকমও রয়েছে। সব কোম্পানি খারাপ হয় না, কিছু কিছু কোম্পানি এমপ্লয়ীদের জন্য ভাবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, সামঞ্জস্যটা তারা রাখতে জানে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না। সেটাই তোমাদের কাছে বললাম, তোমরাও বোঝো এটা, আমরা সবাই বুঝি, কিন্তু কেউ বলতে পারি না, এটাই ফ্যাক্ট, কারণ বলা যায় না। জল নেমে তো আমি কুমিরের সাথে লড়াই করতে পারবো না। এনিওয়ে, ভিডিওটা আজকে এখানেই আর কন্টিনিউ করছি না, এখানেই স্টপ করছি। পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ভালো থেকো, টাটা।